দর্শক বন্ধুরা, দ্বিতীয় দফা নির্বাচনের প্রচার শেষ এবং আপনারা জানেন এই দ্বিতীয় দফা নির্বাচনে পশ্চিমবাংলার 7 জেলার 142 আসনে নির্বাচন হতে চলেছে। তো এই টান প্রচার শেষে দ্বিতীয় দফা নির্বাচনে কোন জেলায় কোন রাজনৈতিক দল কতটা এগিয়ে রয়েছে, তৃণমূল কংগ্রেস কি পারবে তার উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি ও কলকাতার ফলাফল ধরে রাখতে, ভারতীয় জনতা পার্টি কি পারবে এসআইআর এ এত নাম বাদ পড়ার পরে যে অসন্তোষ তৈরি হয়েছে মতুয়াদের মধ্যে তা মিটিয়ে মতুয়াগড় অর্থাৎ উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনা তাদের মতুয়া আসনগুলো ধরে রাখতে কি বলছে আমজনতা, কোন দিকে বইছে দ্বিতীয় দফা নির্বাচনের হাওয়া? চলুন তা জানতে আমরা দেখে নিই বেঙ্গল সার্ভে কোম্পানির অন্তিম জনমত সমীক্ষা। 2026 বিধানসভা নির্বাচনে বেঙ্গল সার্ভে কোম্পানির শেষ জনমত সমীক্ষা কি ফলাফল হতে চলেছে 42 আসনের দ্বিতীয় দফা নির্বাচনে। নমস্কার, আমি বাবুসোনা, আপনারা দেখছেন চ্যানেল রাজকার্য। চ্যানেল রাজকার্যতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। তো আমরা প্রথমে আসি নদিয়া জেলাতে। আপনারা জানেন এই নদিয়া জেলায় মোট 17টা বিধানসভা আসন রয়েছে এবং যার মধ্যে 7টা মতুয়া মেজরিটি বিধানসভা কেন্দ্র রয়েছে, যেখানে ভারতীয় জনতা পার্টি বেশ শক্তিশালী। তো এই 7টা মতুয়া মেজরিটি বিধানসভা আসনযুক্ত নদিয়া জেলায় কি ফলাফল হতে পারে, কি ফলাফলের ইঙ্গিত করছে শেষ মুহূর্তে বেঙ্গল সার্ভে কোম্পানি, চলুন দেখে নিই। প্রথম আসন করিমপুরে। এই করিমপুর থেকে বিগত 2021 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিমলেন্দু সিংহ রায় জয়লাভ করেছিল 24,000 ভোটের মার্জিনে। সেখানে তৃণমূল কংগ্রেস এই নির্বাচনে অর্থাৎ 2026-এ প্রার্থী পরিবর্তন করেছে। প্রার্থী করেছে অভিনেতা সোহম চক্রবর্তীকে, ভারতীয় জনতা পার্টি প্রার্থী করেছে সমরেন্দ্রনাথ ঘোষকে। হ্যাঁ, আমাদের জনমত সমীক্ষা ইঙ্গিত করছে এই নির্বাচনে এই আসনটা আবারও তৃণমূল কংগ্রেস ধরে রাখতে পারে। পরবর্তী আসন তেহট্টে বিগত নির্বাচনে অর্থাৎ 2021 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল 6,900 ভোটের ব্যবধানে এবং 2024 লোকসভা নির্বাচনে এই আসন থেকে তৃণমূল কংগ্রেস বেশ অনেকটা আগিয়েছিল। এইবারে অর্থাৎ 2026 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস সেখানে প্রার্থী করেছে দিলীপ পোদ্দারকে, ভারতীয় জনতা পার্টি প্রার্থী করেছে সুব্রত কবিরাজিকে। এই আসনে আবারও তৃণমূল কংগ্রেস শেষ হাসি আসতে পারে, তেমনটাই আমাদের জনমত সমীক্ষা ইঙ্গিত করছে। পলাশিপাড়া। এই পলাশিপাড়াতে বিগত 2021 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডক্টর মানিক ভট্টাচার্য তিনি জয়লাভ করেছিলেন 52,000 ভোটের মার্জিনে। 52,000 ভোটের মার্জিনে জয়লাভ করেছিল ডক্টর মানিক ভট্টাচার্য। সেই আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী পরিবর্তন করেছে, প্রার্থী করেছে রুকবানুর রহমানকে। তো এই নির্বাচনে এই আসনটা তৃণমূল কংগ্রেস আবারও জয়লাভ করতে পারে, তেমনটাই কিন্তু আমাদের জনমত সমীক্ষায় উঠে এসেছে। নাকাশিপাড়া তৃণমূল কংগ্রেসে ছিল, আবারও তৃণমূল কংগ্রেসের থাকতে পারে, তেমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কালীগঞ্জ আপনারা জানেন উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল, 21-এও এই আসনটা তৃণমূল কংগ্রেসের ছিল। আবারও এই আসন থেকে তৃণমূল কংগ্রেস আলিপা আহমেদকে প্রার্থী করেছে, এই আসন আবার থাকতে পারে তৃণমূল কংগ্রেসের দখলে। চাপড়াতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে, তেমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কৃষ্ণনগর উত্তর। হ্যাঁ, এই কৃষ্ণনগর উত্তর থেকে মুকুল রায় জয়লাভ করেছিল 2021 বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির টিকিটে বড়সড় মার্জিন, প্রায় 35,000 মার্জিন নিয়ে। তো সেই মুকুল রায় মাঝখানে ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে চলে এসেছিল এবং বর্তমানে তিনি আর নেই, বর্তমান তিনি এহলোক ত্যাগ করেছে। তবে এই আসনে মুকুল রায় ভারতীয় জনতা পার্টি থেকে তৃণমূল কংগ্রেসে আসলেও আমাদের জনমত সমীক্ষা কিন্তু বলছে এই মুহূর্তে ট্রেন্ড সেখানে যা বলছে তাতে এই আসনটা আবারও ভারতীয় জনতা পার্টি ধরে রাখতে পারে, অর্থাৎ কৃষ্ণনগর উত্তর থেকে আবারও ভারতীয় জনতা পার্টি জয়লাভ করতে চলেছে। কৃষ্ণনগর দক্ষিণ তৃণমূল কংগ্রেস প্রার্থী উজ্জ্বল বিশ্বাস জয়লাভ করতে পারে, তেমনটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। নবদ্বীপ আপনারা জানেন পুণ্ডরীকাক্ষ সাহা জয়লাভ করেছিল বিগত 2021 বিধানসভা নির্বাচনে 19,000 ভোটের মার্জিনে। এই আসনে আবারও তৃণমূল কংগ্রেস পুণ্ডরীকাক্ষ সাহাকে প্রার্থী করেছে, আবারও তিনি জয়লাভ করতে পারে, তেমনটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। শান্তিপুর ব্রজকিশোর গোস্বামী তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তিনি বিগত নির্বাচনে হ্যাবক মার্জিনে জয়লাভ করেছিল 59,000 ভোটের মার্জিনে। তো সেখানে তিনি আবারও প্রার্থী হচ্ছে তৃণমূল কংগ্রেসের টিকিটে। আমাদের জনমত সমীক্ষা বলছে এই আসনটা আবারও থাকছে তৃণমূল কংগ্রেসের হাতে। রানাঘাট উত্তর পশ্চিম। হ্যাঁ, এই আসনে বিগত 2021 বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছিল। তবে এই রানাঘাট উত্তর পশ্চিম আসনে কিন্তু লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি তার লিড ধরে রাখতে পারেনি এবং সেখানে প্রায় এসআইআর 26,000-এরও বেশি নাম বাদ পড়েছে। তো সব মিলিয়ে আমাদের জনমত সমীক্ষা যা বলছে এই আসনটা এবার ভারতীয় জনতা পার্টির হাতছাড়া হতে পারে, তৃণমূল কংগ্রেস রানাঘাট উত্তর পশ্চিম আসনে জয়লাভ করতে পারে। পরবর্তী আসন রানাঘাট উত্তর পূর্ব। 21-এর নির্বাচনে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছিল, 24-এর নির্বাচনেও এখান থেকে ভারতীয় জনতা পার্টি বেশ অনেকটা আগিয়েছিল। আমাদের জনমত সমীক্ষা বলছে এই নির্বাচনে আবারও এই আসনটা ভারতীয় জনতা পার্টি জয়লাভ করতে পারে। রানাঘাট দক্ষিণ এসসি সিট ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছিল বিগত নির্বাচনে, তবে মাঝখানে অর্থাৎ লোকসভা নির্বাচনে কিন্তু এখানে তৃণমূল কংগ্রেস বেশ অনেকটা গা ঝাড়া দিয়ে উঠেছিল। তবে আমাদের জনমত সমীক্ষা বলছে তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচনে কিছুটা আগিয়ে গেলেও এই নির্বাচনে কিন্তু রানাঘাট উত্তর দক্ষিণ আসনে আবারও ভারতীয় জনতা পার্টি জয়লাভ করতে পারে। কৃষ্ণগঞ্জ ভারতীয় জনতা পার্টি শক্ত ঘাঁটি, এই কৃষ্ণগঞ্জ আসনে আবারও ভারতীয় জনতা পার্টি জয়লাভ করতে চলেছে। চাকদা
চাকদাতে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছিল 2021 বিধানসভা নির্বাচনে। তবে লোকসভা নির্বাচনে সেখানে তৃণমূল কংগ্রেস আগিয়ে রয়েছে এবং আমাদের জনমত সমীক্ষা বলছে এই চাকদা আসন এবার ভারতীয় জনতা পার্টির হাতছাড়া হতে চলেছে। কল্যাণীতে ভারতীয় জনতা পার্টির গোষ্ঠী কন্দল নিয়ে এখনো পর্যন্ত যে সমস্যা রয়েছে তা ভারতীয় জনতা পার্টি মিটিয়ে উঠতে পারেনি। বিগত নির্বাচনে এই কল্যাণী থেকে অম্বিকা রায় জয়লাভ করেছিল ভারতীয় জনতা পার্টির টিকিটে। তবে সেখানে ভারতীয় জনতা পার্টি প্রার্থী পরিবর্তন করলেও এই নির্বাচনে কিন্তু এই কল্যাণী আসনটা ভারতীয় জনতা পার্টির হাতছাড়া হতে চলেছে, তেমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে আমাদের জনমত সমীক্ষা রিপোর্টে। হরিণঘাটাতে অসীম সরকার, কবিয়াল অসীম সরকার জয়লাভ করেছিল বিগত 2021 বিধানসভা নির্বাচনে 15,000 ভোটের মার্জিনে। লোকসভাতেও তিনি লিড ধরে রাখতে সক্ষম হয়েছিল। আমাদের জনমত সমীক্ষা বলছে আবারও এই হরিণঘাটা আসন থেকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী অসীম সরকার জয়লাভ করতে পারে। তো পরবর্তী জেলা হাওড়া জেলায় মোট 16টা বিধানসভা আসন রয়েছে এবং আপনারা জানেন বিগত 2021 বিধানসভা নির্বাচনে এই 16 আসনের মধ্যে 16টাতেই তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল এবং 2024 লোকসভা নির্বাচনেও এই 16 আসনে তৃণমূল কংগ্রেস লিড করেছিল। তাহলে কি ফলাফল হতে পারে এই নির্বাচনে, কি ইঙ্গিত করছে আমাদের জনমত সমীক্ষা, তা দেখে নেওয়া যাক চট করে। প্রথম আসন বালি। এই বালিতে তৃণমূল কংগ্রেস প্রার্থী 2021 বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছিল 6,000 ভোটের মার্জিনে। তবে সেই প্রার্থী রানা চ্যাটার্জিকে এবার তৃণমূল কংগ্রেস সরিয়ে দিয়েছে, চেঞ্জ করেছে। সেখানে প্রার্থী করেছে কৈলাস মিশ্রকে, পপুলার ব্যক্তি আপনারা জানেন। তার বিপরীতে ভারতীয় জনতা পার্টির প্রার্থী সঞ্জয় সিং। তবে আমাদের জনমত সমীক্ষা রিপোর্ট বলছে এই আসনে কিন্তু আবারও তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে চলেছে ও শেষ হাসি কৈলাস মিশ্র হাসতে চলেছে। পরবর্তী আসন হাওড়া উত্তর। এই হাওড়া উত্তরে বিগত 2021 বিধানসভা নির্বাচনে 5,000 ভোটের মার্জিনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করলেও লোকসভা নির্বাচনে কিন্তু তৃণমূল কংগ্রেস পিছিয়ে পড়েছিল। সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে গৌতম চৌধুরীকে। তো এই গৌতম চৌধুরীর বিপরীতে যিনি প্রার্থী আছে উমেশ রায়, তিনি দেখেছেন গতকালকের বিরাট গন্ডগোল করেছিল, সেখানে তৃণমূল কংগ্রেসের লোকজনকে ধরে পিটিয়েছিল বেশ খানিকটা জুত করে। তো সেখানে কিন্তু আমাদের জনমত সমীক্ষা যা ইঙ্গিত করছে তৃণমূল কংগ্রেসে কিন্তু সংগঠন রাশ টানতে পারেনি। তাই এই নির্বাচনে এই আসনটা অর্থাৎ হাওড়া উত্তর আসনটায় কিন্তু আমরা 50-50 দিয়ে রাখছি। গৌতম চৌধুরী ও উমেশ রায় জয় পরাজয়ের সম্ভাবনা কিন্তু 50-50। পরবর্তী আসন হাওড়া মধ্য। এই হাওড়া মধ্যতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল 56,000 ভোটের মার্জিনে বিগত 2021 বিধানসভা নির্বাচনে এবং আপনারা জানেন অরূপ রায় হাওড়ার একজন পপুলার নেতা, আবারও তিনি জয়লাভ করতে পারে তেমনটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। পরবর্তী আসন শিবপুর। এই শিবপুরে 2021 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী মনোজ তিওয়ারি কিন্তু 32,000 ভোটের মার্জিনে জয়লাভ করেছিল। তবে পরবর্তীতে এই মনোজ তিওয়ারি যেভাবে সেখানে গোষ্ঠী কন্দল একেবারে টপে নিয়ে গিয়েছিল তৃণমূল কংগ্রেসে, তা থেকে এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস মনোজ তিওয়ারিকে সরিয়ে প্রার্থী করেছে সেখানে রানা চ্যাটার্জিকে। আর তার বিপরীতে ভারতীয় জনতা পার্টি প্রার্থী করেছে 2021 বিধানসভা নির্বাচনে হোয়াটসঅ্যাপ মন্ত্রিসভার তথ্য সম্প্রচার মন্ত্রী রুদ্রনীল ঘোষকে। আর তার সঙ্গে আপনাদের আরও একটু মনে করে দিই, এই শিবপুর কিন্তু বর্তমান ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের বিধানসভা কেন্দ্র। তো আমাদের জনমত সমীক্ষা যা বলছে 2021 বিধানসভা নির্বাচনের হোয়াটসঅ্যাপ মন্ত্রিসভার তথ্য সম্প্রচারের মন্ত্রীও এবারেও আর তথ্য সম্প্রচার মন্ত্রী হওয়া হচ্ছে না, অর্থাৎ রুদ্রনীল ঘোষ শিবপুর থেকে পরাজিত হতে চলেছে রানা চ্যাটার্জির কাছে। পরবর্তী আসন হাওড়া দক্ষিণ। তৃণমূল কংগ্রেস 50,000 ভোটের মার্জিনে 21-এ জয়লাভ করেছিল। এই নির্বাচনেও জয়লাভ করতে চলেছে 50 থেকে 55,000 ভোটের মার্জিনে। সাগরাইলে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল 40,000 ভোটের মার্জিনে। এই নির্বাচনেও তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে বড়সড় মার্জিনে, তেমনটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। পাঁচলা তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে চলেছে। উলুবেড়িয়া পূর্ব তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে চলেছে। উলুবেড়িয়া উত্তর তৃণমূল কংগ্রেসের পালে হাওয়া বইছে। উলুবেড়িয়া দক্ষিণ পুলক রায় তৃণমূল কংগ্রেস প্রার্থী 2021 বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছিল 28,000 ভোটের মার্জিনে। আবারও তৃণমূল কংগ্রেস সেখানে পুলক রায়কে টিকিট দিয়েছে। তো আমাদের জনমত সমীক্ষা যা বলছে তাতে এই উলুবেড়িয়া দক্ষিণ আসন থেকে আবারও পুলক রায় জয়লাভ করতে চলেছে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে চলেছে। এই শ্যামপুরে বিগত 2021 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল 31,000 ভোটের মার্জিনে। তবে তৃণমূল কংগ্রেস সেখানে এবার প্রার্থী পরিবর্তন করেছে। কালীপদ মণ্ডলকে সরিয়ে নাদিবাসী জানাকে সেখানে প্রার্থী করেছে। তবে তার বিপরীতে যিনি প্রার্থী তিনি হচ্ছে আমাদের হিরো হিরণ, ভারতীয় জনতা পার্টির হিরো হিরণ এবার খড়গপুর থেকে এসেছে শ্যামপুরে। এইবারে হিরো হিরণের রাজনৈতিক কেরিয়ার শেষ হতে চলেছে, অর্থাৎ হিরো হিরণের কেরিয়ারে গামাকচিন পড়তে চলেছে ও ভারতীয় জনতা পার্টিতে জেনে শুনে করতে চলেছে, তেমনটাই কিন্তু আমাদের জনমত সমীক্ষা রিপোর্টে উঠে এসেছে। পরবর্তী আসন বাগনান। তৃণমূল কংগ্রেস জয়লাভ করছে। আমতা তৃণমূল কংগ্রেসের হাতে থাকছে। উদয়নারায়ণপুর তৃণমূল কংগ্রেসের প্রার্থী সমীর পাঁজা জয়লাভ করতে চলেছে। জগৎবল্লভপুর সুবীর চ্যাটার্জি, সুবীর চ্যাটার্জি জিততে পারে এই আসন থেকে, তেমনটাই কিন্তু আমাদের জনমত সমীক্ষা একেবারে স্পষ্ট ইঙ্গিত করছে। ডোমজুড় হাওড়া জেলার শেষ আসন ডোমজুড়। এই ডোমজুড়ে বিগত নির্বাচন অর্থাৎ 21-এর নির্বাচনে 43,000 ভোটে জয়লাভ করেছিল কল্যাণ ঘোষ।
প্রার্থী পরিবর্তন করেছে তৃণমূল কংগ্রেস, তাপস মাইতিকে এনেছে উল্টো দিকে অর্থাৎ ভারতীয় জনতা পার্টির প্রার্থী গোবিন্দ হাজরা। তবে এই ডোমজুর আসনে কিন্তু তৃণমূল কংগ্রেস আবার জয়লাভ করতে পারে তেমনটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তো সব মিলিয়ে এই যে হাওড়া জেলার মোট 16টা আসন, তার মধ্যে যা দেখা যাচ্ছে 15-1 ফলাফল হতে পারে, অর্থাৎ ওই গৌতম চৌধুরীর আসনটা আমরা বলে রাখলাম 50-50, সেটা আমরা ভারতীয় জনতা পার্টির দিকে আগিয়ে রাখছি। পরবর্তী জেলা হুগলি। এই হুগলি জেলাতে মোট 18টা বিধানসভা আসন রয়েছে। তো এই 18টা বিধানসভা আসনযুক্ত হুগলি জেলার প্রথম আসন জঙ্গিপাড়া। এই জঙ্গিপাড়াতে তৃণমূল কংগ্রেস বিগত 21-এর নির্বাচনে জয়লাভ করেছিল। এবারে সেখান থেকে প্রার্থী হচ্ছে স্নেহাশিস চক্রবর্তী, অর্থাৎ বিগত দিনের পরিবহন মন্ত্রী। এই আসন থেকে আবারও স্নেহাশিস চক্রবর্তী জয়লাভ করতে পারে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস শেষ হাসি আসতে পারে, তেমনটাই কিন্তু আমাদের জনমত সমীক্ষায় উঠে এসেছে। চাপদানিতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল 30,000 ভোটের মার্জিনে। এই আসনে আবারও তৃণমূল কংগ্রেস আগিয়ে রয়েছে। উত্তরপাড়াতে আপনারা জানেন একেবারে কেলেঙ্কারি করে ফেলেছে ভারতীয় জনতা পার্টি। সেখানে দীপাঞ্জন চক্রবর্তী নামে একজন ফ্রড ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় বাহিনীর অফিসার, যিনি পরিচয় দিয়েছে নিজেকে, তাকে প্রার্থী করেছে এবং তিনি এক্সপোজ হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতে। এই আসনে আবারও তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে তেমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। শ্রীরামপুর তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে তন্ময় ঘোষকে। এই আসনে কিন্তু বিগত নির্বাচন অর্থাৎ 21-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেস 23,000 ভোটের মার্জিনে আগিয়েছিল, অর্থাৎ জয়লাভ করেছিল। তো এই আসনে আবারও তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে। চণ্ডীতলা থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে শাশ্বতী খন্দকারকে, অর্থাৎ আকবর আলী খন্দকারের কন্যাকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব স্নেহভাজন ছিলেন আকবর আলী খন্দকার, আপনারা জানেন। তো এই চণ্ডীতলা আসনে কিন্তু বিগত 3টে নির্বাচনে পরপর তৃণমূল কংগ্রেস জয়লাভ করছে। এই নির্বাচনেও কিন্তু এই আসন থেকে তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে তেমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সিঙ্গুর বেচারাম মান্না জয়লাভ করতে চলেছে। হরিপাল তার স্ত্রী কাবেরী মান্না আবার জয়লাভ করতে পারে। তারকেশ্বর, হ্যাঁ, ভারতীয় জনতা পার্টির উৎপটাং সাংবাদিক এবং সোকল আরামবাগ চিকেনের স্ট্যাম্প নিয়ে যিনি আর বাংলা দাপাদাপি করে বেরিয়েছে, বর্তমানে সেই চন্তু পান এই আসন থেকে পরাজিত হতে পারে তেমনটাই কিন্তু আমাদের জনমত সমীক্ষায় উঠে এসেছে। অর্থাৎ আবারও কিন্তু রামেন্দ্র সিংহ রায় জয়লাভ করতে পারে তেমনটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। পরবর্তী আসন চুচুড়া থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করছে দেবাংশু ভট্টাচার্যকে। হ্যাঁ, মাঝখানে কিছু সমস্যা থাকলেও সেই সমস্ত সমস্যা কিন্তু মিটে গিয়েছে এবং চুচুড়া বিগত দিনে তৃণমূল কংগ্রেসের জেতা আসন, সেখান থেকে আবারও তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে চলেছে, অর্থাৎ দেবাংশু ভট্টাচার্য এবার পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য হচ্ছে তেমনটাই কিন্তু আমাদের কাছে ইঙ্গিত উঠে এসেছে। পরবর্তী আসন সপ্তগ্রাম, তৃণমূল কংগ্রেসের জেতা সিট, আবারও তৃণমূল কংগ্রেস জয়লাভ করছে। পরবর্তী আসন বলাগড়। এই বলাগড়ে কিন্তু এবার তৃণমূল কংগ্রেসের রিস্ক আছে। বিগত নির্বাচনে তৃণমূল কংগ্রেস তার গোষ্ঠী কন্দল থামানোর জন্য প্রার্থী করেছিল মনোরঞ্জন ব্যাপারীকে, সাহিত্যিক মনোরঞ্জন ব্যাপারীকে। 5,000 সামথিং ভোটে তিনি জয়লাভ করেছিলেন। এবার তাকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেনি, মনোনয়ন দেয়নি। সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী পরিবর্তন করলেও এই আসনটা কিন্তু তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হতে পারে বা তৃণমূল কংগ্রেস শেষ মুহূর্তে এসে ফটো ফিনিশ করতে পারে তেমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। পরবর্তী আসন পান্ডুয়া, খুব ভালো প্রার্থী সমীর চক্রবর্তী, আপনারা জানেন স্পোক্স পার্সন তৃণমূল কংগ্রেসের, তিনি প্রার্থী হয়েছেন এবং বিগত নির্বাচনে এই আসন থেকে তৃণমূল কংগ্রেস 31,000 ভোটে আগিয়েছিল এবং বিগত নির্বাচনে এই আসন থেকে তৃণমূল কংগ্রেস 31,000 ভোটে জয়লাভ করেছিল। তো এই আসনটা আবার থাকছে তৃণমূল কংগ্রেসের দখলে। ধনেখালি তৃণমূল কংগ্রেস প্রার্থী অসীমা পাত্র জয়লাভ করতে চলেছে। তবে পুরসুডা, যেখানে ভারতীয় জনতা পার্টি বিগত নির্বাচনে প্রায় 28,000 মার্জিনে জয়লাভ করেছিল, হ্যাঁ, এবারও সেই বিমান ঘোষ ভারতীয় জনতা পার্টির প্রার্থী বিমান ঘোষ জয়লাভ করতে পারে তেমনটাই আমাদের জনমত সমীক্ষায় উঠে এসেছে। আরামবাগ ভারতীয় জনতা পার্টি প্রার্থী পরিবর্তন করেছে। বিগত নির্বাচনে এই আরামবাগ থেকে ভারতীয় জনতা পার্টি 7,000 ভোটের মার্জিনে জয়লাভ করেছিল। তবে এই নির্বাচনে এই আরামবাগ আসনটা ভারতীয় জনতা পার্টির হাতছাড়া হতে পারে তেমনটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। গোঘাট ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছিল 4,147 ভোটের মার্জিনে। এই গোঘাট আসনে আবারও ভারতীয় জনতা পার্টি জয়লাভ করতে পারে। চন্দননগর তৃণমূল কংগ্রেস প্রার্থী ইন্দ্রনীল সেন জয়লাভ করছে এবং এই হুগলি জেলার শেষ আসন খানাকুল। এই খানাকুলে বিগত নির্বাচন অর্থাৎ 21-এর নির্বাচনে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছিল, 24-এর নির্বাচনে ভারতীয় জনতা পার্টি লিড করেছিল এবং এই নির্বাচনে এই আসন থেকে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করতে পারে তেমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। অর্থাৎ এই হুগলি জেলার যে 18টা আসন আছে, যেখানে বিগত 2021 বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি পেয়েছিল 4টি আসন ও তৃণমূল কংগ্রেস পেয়েছিল 14টি, সেখানে এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস পেতে পারে 15টি আসন ও ভারতীয় জনতা পার্টি ঝুলিতে যেতে পারে 3টি আসন, এমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে আমাদের জনমত সমীক্ষা রিপোর্টে। পরবর্তী জেলা পূর্ব বর্ধমান। এই পূর্ব বর্ধমানে মোট 16টা বিধানসভা আসন রয়েছে, যার প্রথম আসন খণ্ডঘোষ, তৃণমূল কংগ্রেসের একেবারে স্ট্রং হোল্ড জায়গা। তৃণমূল কংগ্রেস আবারও জয়লাভ করতে চলেছে। বর্ধমান দক্ষিণ তৃণমূল কংগ্রেস জয়লাভ করছে। বর্ধমান উত্তর তৃণমূল কংগ্রেস জয়লাভ করছে। রায়না তৃণমূল কংগ্রেস, জামালপুর কালনা তৃণমূল কংগ্রেস, মেমারি মন্তেশ্বর তৃণমূল কংগ্রেস। হ্যাঁ, মন্তেশ্বরে সিদ্দিকুল্লাহ চৌধুরী ব্যাপক মার্জিনে জয়লাভ করেছিল বিগত নির্বাচনে, এবারেও তিনি ব্যাপক মার্জিনে জয়লাভ করতে পারে তেমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। পূর্বস্থলী উত্তর। এই পূর্বস্থলী উত্তরে তৃণমূল কংগ্রেস বসুন্ধরা গোস্বামীকে প্রার্থী করেছে, অর্থাৎ
বাম নেতা ক্ষিতি গোস্বামীর কন্যাকে। এই আসনে তৃণমূল কংগ্রেস বিগত নির্বাচনে জিতেছিল, এই নির্বাচনেও জয়লাভ করতে পারে তেমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। পূর্বস্থলী দক্ষিণ তৃণমূল কংগ্রেসের জেতা সিট, আবারও কিন্তু তৃণমূল কংগ্রেসের পালে হাওয়া রয়েছে, তেমনটাই কিন্তু আমাদের জনমত সমীক্ষায় আভাস পাওয়া গিয়েছে। কাটোয়াতে বিগত 2021 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী রবীন্দ্রনাথ চ্যাটার্জি মাত্র 1100 ভোটের ব্যবধানে জয়লাভ করেছিল। তো এই আসনটা আমাদের জনমত সমীক্ষা রিপোর্ট যা বলছে তাতে এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হতে পারে, অর্থাৎ পূর্ব বর্ধমানে ভারতীয় জনতা পার্টি খাতা খুলতে পারে এই নির্বাচনে কিন্তু এই কাটোয়া আসন থেকে। কেতুগ্রাম তৃণমূল কংগ্রেস জয়লাভ করছে, মঙ্গলকোট বলার কোনো জায়গা নেই, তৃণমূল কংগ্রেস জয়লাভ করছে, আউশগ্রাম তৃণমূল কংগ্রেস, গলসি ও ভাতার এই দুটো আসনেও তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে চলেছে। অর্থাৎ এই পূর্ব বর্ধমানের যে 16টা আসন রয়েছে, যেখানে বিগত 2021 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস 16তে 16 আসন জয়লাভ করেছিল, সেখানে কিন্তু এবার 15-1 ফলাফল হতে পারে, ভারতীয় জনতা পার্টি একটি আসনে জয়লাভ করতে পারে। পরবর্তী জেলা কলকাতা, খুব সেন্সিটিভ, সবার নজর রয়েছে। কলকাতার প্রথম আসন কলকাতা বন্দর, তৃণমূল কংগ্রেস প্রার্থী ফিরাদ হাকিম, অপোজিশনে রয়েছে, উল্টো দিকে রয়েছে রাকেশ সিং, ভারতীয় জনতা পার্টি 88টা মামলায় অভিযুক্ত দাগি আসামি। হ্যাঁ, এই রাকেশ সিং এখান থেকে পরাজিত নয়, জামানত জব্দ হতে পারে, তেমনটাই আমাদের জনমত সমীক্ষা রিপোর্টে উঠে এসেছে। ভবানীপুর বলার কোনো জায়গা নেই, মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 50 থেকে 55 হাজার ভোটের মার্জিনে জয়লাভ করতে পারে, তেমনটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। রাসবিহারীতে জয়লাভ করতে পারে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাশিস কুমার, বালিগঞ্জে তৃণমূল কংগ্রেস আগিয়ে রয়েছে, চৌরঙ্গি তৃণমূল কংগ্রেস, এন্টালিতে তৃণমূল কংগ্রেস, মানিকতলা তৃণমূল কংগ্রেস। অর্থাৎ ভাইজির কাছে হারতে চলেছে কাকা, শ্রেয়া পান্ডের কাছে হারছে তাপস রায়। তাপস রায়ের এই নির্বাচনের হারের পর তার রাজনৈতিক কেরিয়ার ওং সহায় ইতি গন্ধপুষ্প হয়ে যাবে, হ্যাঁ লিখে রাখুন। পরবর্তী আসন বেলেঘাটা, কুণাল ঘোষ জয়লাভ করতে চলেছে। কাশীপুর বেলগাছিয়া, অতীন ঘোষ জয়লাভ করছে। রিতেশ তিওয়ারি, তার যা কেচ্ছা কাহিনী সামনে এসেছে, জয়লাভ করা তো দূরের কথা, এই আসন থেকে কত ভোট পাবে রিতেশ তিওয়ারি তা নিয়ে সংশয় রয়েছে। শ্যামপুকুর তৃণমূল কংগ্রেসের মন্ত্রী শশী পাঁজা, তিনি জয়লাভ করতে পারে। জোড়াসাঁকো, হ্যাঁ জোড়াসাঁকোরে কিন্তু তৃণমূল কংগ্রেসের একটা রিস্ক ছিল, সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী পরিবর্তন করে বিজয় উপাধ্যায়কে এনে কিন্তু একেবারে বোর্ডের চাল দিয়ে দিয়েছে। অর্থাৎ সব মিলিয়ে যা দেখা যাচ্ছে, এই কলকাতার যে 11টা আসন রয়েছে, কলকাতা জেলার 11 আসনে, যেখানে বিগত 2021 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস 11টাতেই জয়লাভ করেছিল, এই নির্বাচনেও সেই ফলাফল তৃণমূল কংগ্রেস ধরে রাখতে পারে, তেমনটাই কিন্তু আমাদের জনমত সমীক্ষা রিপোর্টে উঠে এসেছে। পরবর্তী জেলা উত্তর 24 পরগনা। আপনারা জানেন এই উত্তর 24 পরগনায় মোট 33টা বিধানসভা আসন রয়েছে, যার মধ্যে মতুয়া স্ট্রং হোল্ড আসন রয়েছে প্রায় 7 থেকে 8খানা। তো এই মতুয়া স্ট্রং হোল্ড আসনগুলোর মধ্যে বাগদায় কিন্তু জয়লাভ করতে পারে তৃণমূল কংগ্রেস প্রার্থী, এবং সেখানে পরাজিত হতে পারে শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর, তেমনটাই ইঙ্গিত আমাদের জনমত সমীক্ষায় উঠে এসেছে। গাইঘাটায় এবারে হারছে সুব্রত ঠাকুর, অর্থাৎ ভারতীয় জনতা পার্টির ঠাকুর বাড়ির আর এক প্রতিনিধির এই নির্বাচনে কেরিয়ারে গ্যামাক্ষিন পড়তে চলেছে, তেমনটাই কিন্তু আমাদের জনমত সমীক্ষা রিপোর্টে উঠে এসেছে। তবে সেখানে বনগাঁ দক্ষিণ থাকতে পারে ভারতীয় জনতা পার্টির হাতে। এছাড়া হাবড়া, অশোকনগর, স্বরূপনগর, আমডাঙ্গা, নৈহাটি, জগদ্দল আবারও থাকছে তৃণমূল কংগ্রেসের হাতে, কিন্তু ঢাকি সমেত বিসর্জন হতে পারে ভাটপাড়া ও নোয়াপাড়াতে। অর্থাৎ পিতা পুত্র অর্জুন পবন দুজনের কিন্তু এই নির্বাচনে হার একেবারে অবসম্ভাবী, তেমনটাই আমাদের জনমত সমীক্ষা রিপোর্ট ইঙ্গিত করছে। অর্জুন ও তার পুত্র পবন দুজনেই হারছে। ভাটপাড়া নোয়াপাড়া থেকে এই অর্জুনের লিগ্যাসি শেষ হতে চলেছে, অর্থাৎ তার পিতা পুত্রের পরাজয় হতে চলেছে, তেমনটাই কিন্তু আমাদের জনমত সমীক্ষা রিপোর্টে উঠে এসেছে। এদিকে পানিহাটিতে 20,000-এরও বেশি ভোটে হারতে পারে রত্না দেবনাথ, অর্থাৎ অভয়ের মা, হ্যাঁ যার হয়ে নরেন্দ্র মোদী প্রচার করে এসছে, সেই অভয়ের মা হারতে পারে 20,000 ভোটের ব্যবধানে, তেমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে সন্দেশখালীতে কিন্তু বিজেপি আগিয়ে রয়েছে, কিন্তু সন্দেশখালীতে বিজেপি আগিয়ে থাকলেও রেখা পাত্র হারতে চলেছে হিঙ্গলগঞ্জ থেকে। রেখা পাত্রর শোচনীয় হার হতে পারে হিঙ্গলগঞ্জ বিধানসভা আসন থেকে, তেমনটাই কিন্তু আমাদের জনমত সমীক্ষা রিপোর্টে উঠে এসেছে। অর্থাৎ সব মিলিয়ে উত্তর 24 পরগনা জেলায় যে 33টা বিধানসভা আসন রয়েছে, তার মধ্যে 3টি পেতে পারে ভারতীয় জনতা পার্টি ও 30টি যেতে পারে তৃণমূল কংগ্রেসের দখলে, তেমনটাই কিন্তু বেঙ্গল সার্ভে কোম্পানির জনমত সমীক্ষা রিপোর্ট ইঙ্গিত করছে। পরবর্তী ও শেষ জেলা দক্ষিণ 24 পরগনা। এই দক্ষিণ 24 পরগনায় আপনারা জানেন 31টা বিধানসভা আসন রয়েছে। 2021 বিধানসভা নির্বাচনে যে 31টা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 30টাতে জয়লাভ করেছিল, এবং একটি আসনে আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী জয়লাভ করেছিল 26,000 ভোটের ব্যবধানে। কিন্তু পরবর্তী লোকসভা নির্বাচনে সেখানে নওশাদ সিদ্দিকী অর্থাৎ আইএসএফ এর লিড কমে দাঁড়ায় 5,000 সামথিংয়ে। অর্থাৎ নওশাদ সিদ্দিকীর আইএসএফ এর দলের জমি আলগা হতে শুরু করেছিল লোকসভা নির্বাচন থেকে এই ভাঙড়ে। তা বোঝার পরেই কিন্তু তৃণমূল কংগ্রেস সেখানে ক্যানিং পূর্ব থেকে শওকত মোল্লাকে নিয়ে এসে প্রার্থী করেছে, দুর্দণ্ড প্রতাপ নেতা, আপনারা জানেন। আর সেই জায়গা থেকে এই নির্বাচনের ফলাফল ইঙ্গিত করছে দক্ষিণ 24 পরগনা জেলা থেকে তৃণমূল কংগ্রেস 31টা আসন জয়লাভ করতে পারে। অর্থাৎ
আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী হারের মধ্যে দিয়ে দক্ষিণ 24 পরগনা জেলায় তৃণমূল কংগ্রেস এই নির্বাচনে বিরোধী শূন্য করতে চলেছে, তেমনটাই কিন্তু আমাদের জনমত সমীক্ষা রিপোর্টে উঠে এসেছে। তাহলে মোটের ওপরে কি দাঁড়ালো? এই যে আমরা 142 আসন নিয়ে আলোচনা করলাম 7টা জেলায়, সেখানে মোটের ওপর কি দাঁড়ালো? দেখা যাচ্ছে নদিয়া জেলার 17টা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে যাচ্ছে 12টা, ভারতীয় জনতা পার্টি ঝুলিতে যাচ্ছে 5টি আসন। পূর্ব বর্ধমানের 16টা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে 15টা এবং ভারতীয় জনতা পার্টি সেখানে খাতা খুলে 1টি আসন পেতে পারে। হাওড়া জেলায় 16 আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে 15টা আসন, কারণ ওই একটা আসনে সেখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। হুগলি জেলাতে 18টা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে 15টা ও 3টি যেতে পারে ভারতীয় জনতা পার্টির দখলে। কলকাতাতে 11 হচ্ছে, উত্তর 24 পরগনায় হচ্ছে 30টা তৃণমূল কংগ্রেসের, 3টি ভারতীয় জনতা পার্টির, আর দক্ষিণ 24 পরগনায় 31 হচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে 142 আসনে যা দেখা যাচ্ছে, ভারতীয় জনতা পার্টি ঝুলিতে যাচ্ছে 12টি আসন ও তৃণমূল কংগ্রেসের ঝুলিতে যাচ্ছে এই দ্বিতীয় দফা নির্বাচনে 130টি আসন। তো বাকিটা তো দেখার জন্য আমাদের অবশ্যই 4 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। আমাদের প্রতিবেদন সম্পর্কে এবং আজকের এই জনমত সমীক্ষা সম্পর্কে আপনাদের কি মতামত, তো অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।